হ্যালো এভরিওয়ান, ব্লগটা স্টার্ট করছি একদম বিকেলবেলা থেকে আর সুন্দর সুন্দর ফুল দিয়ে। ফুল দিয়ে এই কারণে স্টার্ট করলাম কারণ ফুল কিনতে গেছিলাম। ফুল কেনার কারণও আছে, কারণ আমাদের অ্যানিভার্সারি যেহেতু, আর আদির পাপাকে আমি টোটালটাই সারপ্রাইজ দেবো, তার জন্য একটা ফুল নিয়ে নিলাম। আর গেছিলাম তারপরে কেকের দোকান, ওখান থেকে একটা কেকও নিয়ে নিলাম, কারণ আজকে রাত্রি 12টার সময় আদির পাপাকে সারপ্রাইজ করব, ওই জন্য আর কি সব কিছু আমি আর কি আয়োজন করছি। তো যথারীতি সব বাড়িতে নিয়ে এলাম, নিয়ে এসে এখন সাজানোর পালা, কারণ ও যদি অফিস থেকে চলে আসে তারপর আমি কোনো কিছুই অ্যারেঞ্জ করতে পারবো না, তার জন্য ও আসার আগে আমি এগুলো অ্যারেঞ্জ করে ঘরটাকে লক করে দিয়েছি, যাতে 12টার সময় ওকে আমি সারপ্রাইজটা করতে পারি। কারণ আদিকে নিয়ে 12টার সময় সব কিছু সাজিয়ে গুছিয়ে করাটা একটু চাপের হয়ে যাবে, ওই জন্য আদিকে নিয়েই আমরা সঙ্গে করে আমি, মা, আদি সবাই মিলে জাস্ট রেডি করছি। তো আমার আদি তো পুরো পাগল করে দিয়েছে, কোনো কিছুই সারপ্রাইজ রাখতে মানে দেয়নি যদিও বা, কারণ ওর পাপা অফিস থেকে আসার সঙ্গে সঙ্গেই পাপাকে বলছে, পাপা চলো অ্যানিভার্সারি করবে না, উপরে তো অ্যানিভার্সারি হচ্ছে। তো ওর পাপার আর বুঝতে দেরি ছিল না, কিন্তু তাও যাই হোক, একটা সারপ্রাইজের তো একটা মজা আলাদা থাকেই, সেটাই আর কি ও বুঝতেও দেয়নি। কি করবে, এখন ছোট বাচ্চা, এখন ওদের মনটা তো একদমই নিষ্পাপ, ওদের মনে কোনো রকম কোনো পাপ নেই, তাই ও যা দেখেছে সেটা ওর পাপাকে বলেছে। তো এখন বেলুন ফোলাচ্ছে দেখো, মানে মাম্মাম পাপার অ্যানিভার্সারিতে সব কিছু বেলুন ফোলানো সাজানোর দায়িত্বটা ওরই পড়েছে। আর এদিকে আমি ক্যান্ডেল ট্যান্ডেল দিয়ে সব কিছু রেডি করেছি, কারণ অলরেডি এইবার আমরা সেলিব্রেটটা করব, কারণ আদির পাপা জিমে যাবে, অফিস থেকে এসে জিমে যাবে, জিম থেকে এসে দেন আমরা 12টা বাজলে সেলিব্রেট করব, এটাই আমরা ধরে রেখেছি। তো তার জন্য অলরেডি আমাদের এই যখন তোমরা ব্লগটা দেখবে সব কিছু সাজানো গোজানো হয়েছে, যখন অলরেডি কিন্তু 12টা বেজে গেছে, তাই এবার আদির পাপাকে শুধু সারপ্রাইজটা দেওয়ার পালা। আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো। বলো পাপাকে হ্যাপি অ্যানিভার্সারি বলো। আঙ্কেল আপা শোনো। হ্যাপি অ্যানিভার্সারি, আমার ভিডিও করো। হ্যাপি অ্যানিভার্সারি। লাইট 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 লাইট। মামা না না না, একটু ঠিক করে দিই, আমি ঠিক করে দিই। আরে বাবা, আদিকে দাও, আদিকে দাও। আমি দিচ্ছি তো আদিকে, দাও। থ্যাংক ইউ মামা। এটা রেখে দাও, দাও দাদা, হাতে হাতে দিস বাবা। থ্যাংক ইউ মাই সান। আজ মাম্মা বাবার অ্যানিভার্সারি, বাবা তুমি আমাকে ফুল দিচ্ছ, বাবাকে দেবে না, বাবাকে দেবে না। সেলিব্রেশনটা শুধু হতে দেরি, তারপর আমার আদি লেগে পড়েছে যে সব বেলুনগুলোকে কি করে পাড়া যাবে আর প্রত্যেকটা বেলুনকে কিভাবে ফাটানো যাবে। তাই ও এখন বেলুন ফোলানোর মেশিন দিয়ে সব বেলুনগুলোকে পারছে, পেরে একটা একটা করে ওদেরকে ফাটিয়ে দিচ্ছে, মানে এটাই ওর আনন্দ। আর এই যে আদির পাপার দেওয়া আমাকে গিফট, আমার অনেক দিনের ইচ্ছে বা অনেক দিনের একটা শখ ছিল যে আমি একটা সিলভারের বালা নেব, আর সেটা খিল দেওয়া হবে। তো সেই রকমই দোকানে গিয়ে একদম পারফেক্ট আমার সাইজের সব কিছু পেয়ে গেছি, তাই আদির পাপা আর দেরি না করে আমাকে এটা কিনে দিয়েছে, আর অ্যানিভার্সারির দিন ও আমাকে এটা পরিয়ে দিচ্ছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কেমন হয়েছে, আর আমি এর ফটোটাও তোমাদেরকে একদম পোস্ট করে দেবো, যাতে তোমরা ভালো মতন দেখতে পারো যে জিনিসটা কেমন। জিনিসটা অসাধারণ, আর আমার হাতেও খুব সুন্দর লাগছে। আজকে আদি মাম্মাম পাপার অ্যানিভার্সারি খুব সুন্দরভাবে সেলিব্রেট করলো, দিয়ে এখন কি হবে,
এখন আমাদের গুড নাইট হবে, তাই তো? তাই আমরা এখন ঘুমাতে যাব, অনেক রাত হয়ে গেছে, 12:30 বেজে গেছে। 12টার সময় আমাদের সেলিব্রেশন হলো, এখন 12:30 বাজতে। এবার আমরা ঘুমাতে যাব, তাই তো? আদি এখনও ঘুমায়নি, কারণ সেলিব্রেট করবে বলে। ঠিক আছে, সবাইকে গুড নাইট বলে দাও গুড তো। নাইট। আর আমি বেলুনগুলো ফাটিয়ে দিয়েছি। সব বেলুন আদি ফাটিয়ে দিয়েছে। আচ্ছা, টাটা করে দাও। টাটা।